রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব এবং পশ্চিমে অগণিত পূর্ব এবং অগণিত পশ্চিমে রবকে যদি দেখতে চাও ফাত্তাখিযু থাপা দিয়ে ধরো, ওয়াকিলা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা যদি আমার অগণিত পূর্ব এবং অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও তাহলে উকিল ধরো, মাধ্যম ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে যদি তোমরা দেখতে চাও ফাত্তাখিযু থাপা দিয়ে ধরো, ওয়াকিলা মাধ্যম, মাধ্যম ধরো। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা কি? আমাদের মানুষের আমরা যারা মানুষ তাদের একটি বড় ধরনের বদ অভ্যাস আছে। সেই বদঅভ্যাসটি হচ্ছে মানুষ সহজে মাধ্যম মানতে চায় না, মানুষ সহজে উসিলা মানতে চায় না। মানুষ যখন কোনো দিকেই পেরে ওঠে না, পারতেছে না, তখন কি করে? সে মাধ্যম মানা শুরু করে, কিংবা কোনো বিপদে পড়লে তখন মাধ্যম মানা শুরু করে। আর এটা মানুষের দোষ না, কারণ মানুষ জন্মগতভাবেই এইরকম। কারণ আল্লাহ কোরআনুল মাজিদেই বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য রূপে। আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ জন্মগতভাবে লোভী। আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ জন্মগতভাবে কৃপণ। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করছি, মানুষ জন্মগতভাবে অলস। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ জন্মগতভাবে সে গাফেল, মানে উদাসীন। এগুলা কিন্তু সমস্ত গুণগুলাই মানুষের বদগুণ, খারাপ গুণ। সেই গুণগুলো কুরআনুল মাজিদে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। জানি না কোন অজ্ঞাত কারণে আমাদের সমাজে আমরা এই বিষয়গুলো গোপন করে রাখি, লুকিয়ে রাখি, মানুষকে সব জায়গায় ভালোই কর, কিন্তু কোরআন কিন্তু মানুষকে ভালো বলে নাই, মানুষের স্বভাবকে ভালো বলে নাই, মানুষের গুণকে ভালো বলে নাই। তাহলে কোরআন কার স্বভাবকে ভালো বলেছে, কার গুণকে ভালো বলেছে? কোরআনুল মাজিদ আল্লাহর রসুলের গুণকে ভালো বলেছে, মুমিনের গুণকে ভালো বলেছে, মুহসিনিনের গুণকে ভালো বলেছে, মুহসিনিনের গুণকে ভালো বলেছে, সাবিরিনের গুণকে ভালো বলেছে, মুত্তাকির গুণকে ভালো বলেছে, মুসল্লির গুণকে ভালো বলেছে, আমানুর গুণকেও ভালো বলেছে। কিন্তু মানুষ, জিন আর ইনসান, এই দুইজনের গুণ মানে স্বভাবকে, চরিত্রকে কখনোই কোরআন ভালো বলে নাই। এই জন্য মানুষকে বারবার তাগিদ দেওয়া হয়েছে যে হে মানুষ, তুমি নিজের আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, নিজের পরিচয়ের জন্য অবশ্যই একজন গুরু ধরো, একজন রসুলের কাছে বায়াত গ্রহণ করো, একজন রসুলের কাছে বায়াত গ্রহণ করো, একজন রসুলের কাছে তুমি মুরিদ হও। মুরিদ হইতে বলছে রসুলের কাছে, মুরিদ হইতে বলেছেন ওলির কাছে, মুরিদ হইতে বলেছেন নবীর কাছে, আউলিয়ায়ে কেরামের কাছে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন আউলিয়ায়ে কেরামদের গুণ,
আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, সাবধান, ইন্না আউলিয়া নিশ্চয়ই যাহারা আমার বন্ধু, আউলিয়া করিবি নিকটবর্তী, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না। তাহলে ভয় কার নাই? ওলি আল্লাহ। চিন্তা কে করে না? ওলি আল্লাহ। এখানে কিন্তু মানুষের কথা বলে নাই, যে মানুষে ভয় পায় না, এটা কিন্তু বলে নাই। কোরআনে সূরা মারে যে বলছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিঃসন্দেহে আমি এই মানুষকে অস্থির চিত্ত দিয়ে আমি সৃষ্টি করেছি, অধৈর্য দিয়ে। মানুষ জন্মগত ভাবে সে অধৈর্য, মানুষ জন্মগত ভাবে সে লোভী। কিন্তু ওলির বেলায় বলতাছে, ওলি সে কখনো ভয় পায় না, চিন্তিত হয় না। আবার ওলি সম্পর্কে আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া, ওয়ালা তাকুলু তোমরা বলিও না ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায়, কাহার রাস্তায়? কন্ডিশন দিয়া দিছে, শর্ত দিয়া দিছে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাহাকে তোমরা মৃত বলিও না, সাবধান করে দিছে। যদি তোমরা মনে মনে চিন্তা করো যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, মৃত্যুবরণ করিয়াছে, আমিত্বকে বিসর্জন দিয়েছে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছে, তারা মারা গেছে, আমি গুনাহ লিখব। মানুষ মারা যায়, ওলি মারা যায় না। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআন বলেছে প্রত্যেকটা সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআন বলেছে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও বলে নাই ওলি আল্লাহ মারা যাবে। অথচ কোরআনে এইটা আছে, আলা আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর আউলিয়া ওলি যারা তারা মৃত্যুবরণ করে না। তাহলে পরে এই ওলিদের কাছে যেতে হবে কাকে? মানুষকে, আমানুকে যাইতে বলছে। আমানু মানে কি? বিশ্বাসী, যে কলেমা পড়ছে, মুরিদ হইছে, সে হইল আমানু। আর যিনি মুরিদ হয় নাই, গুরুর কাছে মুরিদ হয় নাই, রসুলের কাছে বায়াত হয় নাই, কলেমাও পড়ে নাই, সে মানুষই রয়ে গেছে, সে আমানু হয় নাই। আমানুর ঊর্ধ্বের স্টেজকে বলা হয় মুসল্লি, মুসল্লির ঊর্ধ্বের স্টেজকে বলা হয় মুমিন। এখন আমরা তো আমানুই হই নাই, অনেকে মুসল্লি কই থেকে হমু? আমানুর জন্য সালাত, কারণ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু কোরআন কোথাও বলে নাই ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সারা কোরআনের এক জায়গায়ও নাই। কারণ মানুষকে এবং মানব জাতিকে সালাতের হুকুম সারা কোরআনুল মাজিদে এবং হাদিসের মধ্যে কোথাও নাই। আছে কোথায়? কাকে? আমানুকে। এই মানুষের মধ্যে যিনি আমানু, তাকে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আবার কোরআনে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, বিশ্বাসী, আমানু, তুমি কি করো? বেশি বেশি দরুদ পড়ো এবং আমার রাসূলকে তসলিম করো, শ্রদ্ধা করো, সম্মান করো, ইজ্জত করো। এই সম্মান করতে বলা হয়েছে, ইজ্জত করতে বলা হয়েছে, রাসূলকে তাজিম করতে বলা হয়েছে। এটি আল্লাহর হুকুম। দরুদ পাঠ করা, মিলাদ পাঠ করা, এটা আল্লাহর হুকুম। এই কোরআনের দলিল সূরা আহজাবে সবাই পড়ি আমরা মিলাদ শরীফের আগে, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রথম যে আয়াত, প্রথম অংশটুকু হচ্ছে রব্বুল আলামিন সে
কি করেন তার রাসূলের জন্য, সেইটার বর্ণনা করছে তার ফেরেশতাদেরকে নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়া তার রাসূলের জন্য, তার নবীর জন্য, তার হাবিবের জন্য কি করেন সেইটুক বর্ণনা করেছেন। আর দ্বিতীয়তে যায় তারপরেই যায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু বিশ্বাসী যদি হও, আমানু যদি হয়ে থাকো, ইমানদার যদি হয়ে থাকো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ তাজিম করো, সম্মান করো, ইজ্জত করো কাকে? আল্লাহর রাসূলকে। এইটাই ফরজ, এইটাই ফরজ, আল্লাহর হুকুম। যাহারা বলে মিলাদ পড়া বেদাত, যাহারা বলে কিয়াম করা বেদাত, তাদেরকে বলেন কোরআনের এই আয়াতকে আমাকে বুঝিয়ে দেন। এটা মিলাদ পড়া ফরজ, আল্লাহর হুকুম। দরুদ পড়া ফরজ, আল্লাহর হুকুম। কিয়াম করা ফরজ, আল্লাহর হুকুম। এইটা কোন হাদিস না, এইটা কোন কিতাব, কোন অন্য কোন আজগবি শরীফ, কোন হুজুর শরীফের কথা না, এইটা কুরআনুল মাজিদের কথা, সূরা আহজাবের কথা। তাতে আল্লাহর উপরে আপনারা ফতোয়া লাগাইবার আহেন কেমনে? এই জিনিসগুলো আমাদেরকে মানতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এর জন্য সবাই একটা জিনিস মনে রাখবেন, কি? আল্লাহকে জানা আর আল্লাহকে মানা এক বিষয় নয়। আল্লাহকে জানা আর আল্লাহকে মানা এক বিষয় নয়। সত্য জানা আর সত্য মানা এক বিষয় নয়। যে সত্য জানে না সে সত্য কোনোদিন বলতে পারে না, যে সত্য মানে সে সত্য বলতে পারে না। কারণ জানা কষ্ট দেখে মানা শুরু করে। জানা কষ্ট, যে জানে সে মানেও, সে জানেও, কিন্তু যে মানে সে জানে না। এর জন্য মানা সহজ। আমরা কি আল্লাহকে মানি না আল্লাহকে জানি? কোনটা? মাওলানা রুম বলেছেন, তুমি কি আল্লাহকে জানো না আল্লাহকে মানো? কোনটা? আপনারা আমরা সবাই আল্লাহকে মানি, কিন্তু আমরা আল্লাহকে জানি না। নফস এই দেহের মধ্যে আছে, এইটা আমরা মানি, কিন্তু নফস কি আমরা জানি না। রূহ এই দেহের মাঝে আছে, এটা আমরা সবাই মানি, কিন্তু রূহ কি আমি জানি না। জানি না। নূর এই দেহের মাঝে আছে, এটা আমরা সবাই মানি, কিন্তু নূর কি আমরা কেউ জানি না। তাহলে মাইনে এত তাপ, জানলে কি অবস্থা হইব? মানারই এত তাপ। জিজ্ঞেস করেন আল্লাহকে কি জানেন না মানেন? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানে আরব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। মান যে কেহ আরাফা রাব্বা, মান আরাফা নাফসাহু, যে নিজের নফসকে জানে। জানে, আরাফ শব্দের অর্থ জানা, চেনা, মানা না। মানা বলে নাই, যে নফসকে চিনে, যে নফসকে জানে, কোনো সন্দেহ নাই, ফাকাত কোনো সন্দেহ নাই, রব্বাহু, সে তার রবকে জেনে ফেলেছে, সে তার রবকে চিনে ফেলেছে। এইখানে জানার কথা বলা হয়েছে, চেনার কথা বলা হয়েছে, বলা হয় না এখানে যে তার নফসকে মানে। কোনো সন্দেহ নাই সে তার রবকে মানে। যে তার নফসকে মাইনা ভালাইছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে মাইনা ভালাইছে, এই কথা বলে নাই। আবার কোরআনে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়দা। হে ঈমানদার, তুমি তোমার নফসের প্রাণের খবর নাও। সেই প্রাণের খবর আছে, প্রাণের খবর নাই, কিন্তু প্রাণ যে আছে এটা জানি। জানি না? আমরা বললে জানি এই দেহের মধ্যে প্রাণ আছে, এইটাও জানি। এই দেহের থেকে প্রাণ বাইরে গেলে আমরা মইরা যাবো, এইটাও জানি। কিন্তু মরণ কি এইটা আমরা, এই দেহের থেকে প্রাণ বাইরে যাবে এটা কিন্তু মানি সবাই। কে না মানে? এই দেহের মধ্যে প্রাণ আছে এটা কি কেউ না মানে? কিন্তু দেহের মধ্যে যে প্রাণ আছে এইটা আমরা জানি না। কোথায় আছে?
এই সারা দেহের মধ্যে নফসের প্রাণের থাকার স্থান কোন জায়গা? কোথায় এই দেহের মধ্যে নফস থাকে? কোথায় থাকে? হাতে কি নফস থাকে, প্রাণ থাকে? অনেক সময় তো দেখি যার দেহে হাত নাই সেও প্রাণ লয়ে বাইসা রইছে, তার মানে হাতের মধ্যে প্রাণ থাকে না। হাত প্রাণের সাথে মিশে থাকে। পায়ের মধ্যে প্রাণ থাকে, অনেকদিন পায়ের মধ্যেও প্রাণ নাই, কারণ দুই পাও সারা মানুষ রাস্তা দাইতে সময় দেখছি যে দুই পাওই নাই, কিন্তু এত বাইসা রইছে। তাইলে হাত পাও এই সাইডটার মধ্যে প্রাণ থাকে না। রূহ এই চার অঙ্গের মধ্যে থাকে না। তাহলে রূহ থাকে কোথায়? রূহ কোথায় আছে? নফস কোথায় আছে? নফস থাকার স্থান কোথায়? এইটি হচ্ছে আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম একবার কইলে 110 নেকি না কত নেকি, এটা আমার জানার বিষয় নয়। কারণ আমি নিজেরে না জানলে নেকি দিয়া কি করুম? নিজের লইই তো চিন্তিত। এই জন্য আমরা সবাই জানি কি জাহান আগুন পোড়ায়। এটা কি আমরা জানি না মানি? আমরা মানি না জানি? আগুন যে জ্বালায় এটা কিন্তু আমরা জানি। এর লেগে আমরা ভুল আগুনের মধ্যে হাত দেই না, কারণ জানি যে হাত দিলেই পূর্ব। এটা মানা ঠিক অনেক ঊর্ধ্বে চলে গেছি, মানিও জানিও যে আগুনে হাত দিলে একটা পূর্ব। কিন্তু হিংসা অহংকার সে যে জাহান্নামের ইন্ধন, জাহান্নাম সে যে আমার নফসটাকে পুরায়, আমার মনটাকে পুরায়। এটা কিভাবে পুরায়? এটা কি আমরা জানি না মানি? আমরা মানি, জানি না যে জাহান্নামের আগুন নফসকে কিভাবে পুরাচ্ছে। আমরা জানি না। আমরা মানি যে জাহান্নামের আগুন মনটারে পুরায়, নফসটারে পুরায়। কবরে আযাব কিভাবে হচ্ছে, কবরে আযাব হবে এটা আমরা মানি, কিন্তু কবরের আযাব কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না। এই জানা আর মানা এক বিষয় নয়। মাই নেই যে টেন, জানলে তো আল্লাহ আল্লাহ, এর লিগা জানলে চুপ হয়ে যায়, আর মানলে টেম্পারে বেশি। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? কয় ঠিক। ও যদি জানতো জীবনও ঠিক কইতো না, কারণ যে কইতাছে হ্যাঁ ভুলই কইতাছে। এই ক্ষমতা হারায় ফেলাইছে। আজকে আমরা মুরিদ হবো কি পীরের কাছে এইটাই তো জানি না। পীরের কাছে মুরিদ হওয়ার মূল শিক্ষাটা কি? সেটা হলো দায়মি সালাত, মুরাকাবা, মুশাহেদা। মুরাকাবা মুশাহেদার নামে খবর নাই, সাধনার নামে খবর নাই। কিতাব পুতাব পইরা মাথা আগে যেরকম 100 যদি 20 জিবি থাকে, বোঝার জন্য বলতেছি, মেমোরি যদি 120 জিবি থাকে, আগে 80 জিবি ভরা ছিল, 40 জিবি খালি। মুরিদনের পরে বাকি 40 জিবি বই পড়েই বইরা হালাইছে, খুঁজতে খুঁজতে। কে কই তৈব? চরম সত্য কইলে সবাই বেজার হয়। সত্য কথা একমাত্র নিজের সাথে ছাড়া বলা যায় না। সত্য কথা একমাত্র রসুলের সাথে ছাড়া বলা যায় না। সত্য কথা রবের সাথে ছাড়া বলা যায় না। স্টেজে অনুষ্ঠানের কথা বলা যায়, সত্য বলা যায় না। সত্য বললেই গলা কাটতে চায়। সত্য বলা যায় না। যে নিজের নফসকে জানে না, যে নিজের নফসকে চিনে নাই, যে নিজের নফসকে দেখে নাই, যে নিজের নফসকে জানে না, তার নফস সম্পর্কে কোনো কথা বলারই অধিকার নাই, কোনো কথা বলারই অধিকার নাই। কিন্তু যে নাকি জীবনে 40 দিনের একটা মুরাকাবা করে নাই, সে রূহ সম্পর্কে আলোচনা করে। বুঝছেন কোন জায়গায় গেছে? কোথায় গেছে? যে কোরআনকে জানে না। আপনি কোরআন মানেন, কোরআন জানেন কি? কোরআন জানা আছে না? আমরা সবাই কোরআনকে মানি, আমরা সবাই হাদিসকে মানি, কিন্তু হাদিস এবং কোরআন কি সেটাই আমরা জানি না। কোরআন কি সেইটা জানার চেষ্টা করেন। ফেরেশতা কি সেইটা জানার চেষ্টা করেন। ফেরেশতা আছে এটা সবাই মানেন। জীবনে ফেরেশতা কি জানছেন? না। জানার আগ্রহ জাগাইছেন?
না জানার জন্য জিজ্ঞাসা করছেন, না কোথায় গেলে জানতে পারবেন সেই চেষ্টা করছেন, না, তাহলে আপনার থেকে বড় গাফেল, আপনার থেকে বড় উদাসীন আর কে আছে? এর জন্যই তো আল্লাহ কোরআনে বলছে মানুষ নিঃসন্দেহে সে গাফেল, সে উদাসীন। আফালা ইয়াতাফাক্কারুন আফালা ইয়াতাতাব্বারুন, তুমি কি আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো না? তুমি কি আমার সৃষ্টির দিকে তাকাও না? তুমি কি আমাকে নিয়ে ভাবো না? আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন, আমাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টিকে নিয়ে ভাবো, আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, আমার রসুলকে নিয়ে ভাবো। আজকে রসুলকে নিয়ে ভাবে না, নফসকে নিয়ে ভাবে না, সৃষ্টিকে নিয়ে ভাবে না, রূহ সম্পর্কে জানার কোনো চেষ্টাই নাই, খালি ভাষণ দিতে চায়। ভাষণ এত বুঝে বুঝতে বুঝতে জানোয়ার হয়ে গেছে গা, তাই না? জানতে জানতে জানোয়ার হয়ে যায়। এই জানতে জানতে জানোয়ার হয়ে যায় কেন? বেশি যাই না ভালাইলেই জানোয়ার হয়ে যাব। কোন জানোয়ার? এই সৃষ্টি জগতের জানোয়ার না, জানতে জানতে জানোয়ার। পৃথিবীতে যত বড় বড় আবু জেহেল আছে সবটি বিদ্বান। আরবের আবু জেহেল ছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, যে আরব তাকে নিয়ে অহংকার করত। আরবের কাছে আবুল হেকাম আছে, আবু জেহেল তার নাম না, তার নাম আবুল হেকাম। আবুল হেকাম আছে, জ্ঞানীর পিতা আছে আমাদের কাছে, জ্ঞানের পিতা আছে, খালি অহংকার করত। একদিন সেই জাননেওয়ালা, যিনি কোরআন নিজেই, আল্লাহর হাবিব, যিনি সালাত নিজেই, যিনি সে নিজেই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, সেই রাহমাতাল লিল আলামিন বলে দিলেন, আপনি আবুল হেকাম নন, আপনি জ্ঞানের পিতা নন, আপনি হচ্ছেন আবু জাহেল, আপনি হচ্ছেন মূর্খের পিতা। কারণ মূর্খ কাকে বলে? যে পড়ালেখা জানে না তাকে। এটা ভুল। মূর্খ এইটা অন্য এক জিনিস, আর নিরক্ষর আরেক জিনিস। যে পড়ালেখা জানে না তাকে বলা হয় নিরক্ষর, আর মূর্খ বলা হয় যে সত্য জানার পরেও সত্যকে মানে না, যে সত্য দেখার পরেও সত্যকে স্বীকার করে না, সে হচ্ছে মূর্খ। এই মূর্খ দিয়াই সমাজ ভৈরা রয়েছে। কারণ সব জানে, সব মানে, কিন্তু সব বুঝে কিন্তু মানতে চায় না। যেরকম চুরি করা মহাপাপ জানে, কিন্তু চুরি থেকে ধরা পারে না। মিথ্যা বলা মহাপাপ জানে, কিন্তু মানা পারে না। জানে, মানে না। মিথ্যা বলা মহাপাপ, শুনছে, মানে না। তাইলে এদেরকে মূর্খ বলা হয়েছে। এর জন্য বড় লোক আর ধনী, শিক্ষিত আর অশিক্ষিত, ধনী আর বড় লোক, এই দুইটার মধ্যে তফাৎ আছে। বড় লোক বলা হয় যিনি যার মন বড় সে বড় লোক, আর যার ধন সম্পদ অনেক সে হইল ধনী। এজন্য ধনীরা সম্পদ জমা করে কৃপণ হয়, আর যার হৃদয় বড়, মন বড়, সে কখনো গরিব হয় না। হইতে পারে তার বাড়ি ঘর নাই, কিন্তু তার হৃদয় বড়। যদি তার বড় বাড়ি ঘর থাকে সে সবই দিবে। এর জন্য সবচেয়ে বড় যিনি বড় লোক, সে হচ্ছে হযরত আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের কাছে। কারণ মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হৃদয়ের মধ্যে সবচেয়ে সেরা জায়গা, সেরা স্থান দখল করে আছে, সেই হৃদয়টার নামই হচ্ছে হাফসি বেলালের হৃদয়। ওই হৃদয়ের মধ্যে সে বলছে, মীরা ও মীর একসাম, জান্নাত মিলে না মিলে, আমি হাফসি বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলিতে বসিয়া আমি মুহাম্মাদেরই পূজা করি। এতে আমি জান্নাত পাই চাই না পাই, কিচ্ছু যায় আসে না। জান্নাতের জন্য ইবাদত কইরেন না, মুক্তির জন্য ইবাদত কইরেন। সেই ইবাদতটা হচ্ছে খান্নাস মুক্তির ইবাদত। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, সুফি সাদরুদ্দিন আহমদ চিশতি বলেছেন, মানুষ জান্নাতমুখী, মানুষ কখনো মুক্তিমুখী নয়। মানুষ মুক্তি চায় না, মানুষ জান্নাত চায়। কারণ মানুষ ভোগের মধ্যে অভ্যস্ত, মানুষ ভোগ করতে ভালোবাসে, মানুষ ত্যাগে অভ্যস্ত না, ত্যাগ করতে চায় না মানুষ। এর জন্য আগে জানো, জানলে মানতে পারবা, জানোই তো না, মানবা কেমনে? মুখে মুখে প্রশংসা,
মুখে 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 অনেক প্রশংসা করণ যায়, জানার মানা, এর জন্য জানার পরে বলতে হয়। এর জন্য মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু জানার পরে সমস্ত রহস্য বলেছেন কার কাছে? যেও জানে মাওলা আলী তার কাছে, যে জানে সেই সমস্ত আশিকের রাসূলের কাছে। আপনি যা দেখেন ঈসা রুহুল্লাহ, সে জানার পরে সে যাই না বলছে, মাইনা বলে নাই, মানার পরে জানে নাই। আমরা আগে মানি তারপরে জানি, আর আল্লাহর নবী রাসূল আগে জানে তারপরে মানায়, তারপরে বলে। আগে আমরা বলি তারপরে আমরা জানি আল্লাহ আছে, এটা আমরা মানি কিন্তু জানি না। এর জন্য আমরা আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহকে জানার জন্য, কিন্তু আমরা কিন্তু আল্লাহকে মাইনা জিকির করি। এর জন্য মাইনাই সন্তুষ্ট থাকেন না, আল্লাহকে জানার চেষ্টা করেন, আল্লাহকে জানার চেষ্টা করেন, নিজেকে জানার চেষ্টা করেন, নিজেকে চেনার চেষ্টা করেন। এই নফসকে চিনতে হইলে কোনো বিকল্প রাস্তা নাই কামেল আল্লাহর ওলি ছাড়া। যে আল্লাহর ওলি আপনাকে শিক্ষা দিতে পারবে এই নফসকে চেনার বিদ্যা, সেই আল্লাহর ওলির কাছে বায়াত হন। যে আল্লাহর ওলি আপনি যাহা জানেন না সেটা জানিয়ে দিতে পারবে, সেই আল্লাহর ওলির কাছে বায়াত হন। এখন আপনি যা জানেন পীর সাহেবের কাছে গেলে হ্যাঁ ও তাই কি একাম করিস, মাগরিবের পরে এতবার এই সূরা এতবার ওই সূরা এতবার পয়রা ফুদি সেকে মাথার থেকে লয়ে গিরাগাড়া পর্যন্ত দোয়ায়া একটা মোনাজাত করবি। এটা সদরঘাট থেকে নামাজ শিক্ষার বই কিনলেও পাইবে, কিন্তু নিজের নফসকে জানা এত সোজা না। নফসের পরিচয় যে পাওয়া যায় সে তো সত্যরে যায় না ভোলায়, আর যখন সে সত্য জানে সে সত্য হয়ে যায়, আর সে যখন সত্য হয়ে যায় তখন সে সত্য ছাড়া আর কিছু বলতে পারে না। এর জন্য আল্লাহ হেদায়েতের মালিক করে দিয়েছেন আল্লাহর রাসূলদেরকে, হেদায়েতের মালিক করে দিয়েছেন আল্লাহর নবীদেরকে, হেদায়েতের মালিক করে দিয়েছেন আল্লাহর ওলিদেরকে, হেদায়েতের মালিক করে দিয়েছেন এই আল্লাহর আব্দুহুকে। এর জন্য অবশ্যই ওলির কাছে মুরিদ হইতে হবে। ওলির কাছে মুরিদ হওয়া এইটা আল্লাহর হুকুম। আল্লাহর সর্বপ্রথম হুকুম আদমকে সেজদা করো, উসজুদু লিআদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। আল্লাহর সর্বপ্রথম হুকুম, আল্লাহর সৃষ্টি জগতে সর্বপ্রথম রবের যে হুকুম সেটি হচ্ছে আজাজিল সহ সমস্ত ফেরেশতাকে, ইমামে মালাইকে সহ বলছে আদমকে সিজদা করো। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ফতোয়াটা হচ্ছে যে আদমকে সিজদা করে নাই এবং আদমের সামনে অহংকার করেছে, সেই অহংকারী আজাজিলকে আল্লাহ নিজে বলেছেন কি আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সর্বপ্রথম কাফের ফতোয়া দিছে, সর্বপ্রথম কাফের ফতোয়াটাও আল্লাহ দিছে, সর্বপ্রথম সেজদার হুকুমটাও আল্লাহ দিছে। কাফের ফতোয়া দেওয়া এটাও আল্লাহর কাম, আল্লাহ রসুলে দিব। আর এই আদমকে সেজদা দেওয়া এইগুলা সমস্ত কিছু এই যারা আদমের উপরে বিশ্বাসী, রবের উপরে বিশ্বাসী, রসুলের উপরে বিশ্বাসী, নবীর উপরে বিশ্বাসী, তাদেরকে আদমকে সেজদা দিতে হবে। এখন সেজদা দিতে হয় রবের ঘরের কাছে, যিনি রবের ঘর। এর জন্য দেখেন না আমরা এই যে হজের মরশুম, হজ করতে যাই না, কাবা শরীফে যাই না, কাবা মসজিদুল হেরেম বাইতুল্লাহ শরীফ, তার সামনে আমরা সেজদা দিতেছি না। কাবার সামনে, কাবা তো আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর। কাবা কি আল্লাহ না, কাবা আল্লাহর ঘর। তাহলে আমরা আল্লাহকে সেজদা দিতেছি ঘরের মাধ্যমে। ঘর হচ্ছে উসিলা, আমরা কিন্তু ঘরকে সেজদা দেই না, কারণ কোরআনেই আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তুমি ওই ঘরের যে রব তার ইবাদত করো, ঘরের ইবাদত না। ঘরের যিনি রব, ঘরের যিনি সৃষ্টিকর্তা, রেজেক দাতা, পালন কর্তা, তার ইবাদত করো। আমরা আল্লাহকে সেজদা করতে গেলেও
আমরা আল্লাহর ঘরের মাধ্যমে আল্লাহকে সেজদা দেই না। সরাসরি আজ পর্যন্ত কোন মুন্সি মৌলবী এমনকি কোন মানুষ আল্লাহরে সেজদা দিয়া পারছে? পারে নাই। আমরা যে ঘরে নামাজ পড়ি সেজদা দেই, তাও পশ্চিম দিকে কিবলামুখী হইতে হয়। হওয়ার পরে কাবাকে সামনে রেখে আল্লাহকে সেজদা করি। সরাসরি আল্লাহকে তো সেজদা দেওয়া যায় না বাবা, কেউ দিতে পারে নাই। যে কইব সরাসরি আল্লাহর সেজদা দেন, সেও তো কাবা ঘরকে সহ আল্লাহর সেজদা দেয়। কাবা শরীফ তো আল্লাহ না, সেটা আল্লাহর ঘর। এর জন্য আপনি মাকামে ইব্রাহিমকে চুম্বন করেন। মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মুবারকের ছাপ। কদম মুবারকের ছাপ যে পাথরের মধ্যে লেগে আছে, সেই পাথরের নামই হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমকে আমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করি মুসলমানরা। কিন্তু মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নাম উল্লেখ করে নাই। ওই 100 সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেছেন, হে মানব জাতি, তোমরা এই মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। মানব জাতিকে বলেছে তোমরা মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। কারণ মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবীর, একজন রাসূলের, একজন আল্লাহর বান্দার নূরের কদম মুবারকের ছাপ। পাথরের ইজ্জত না, ইজ্জত হইল কদমের ছাপের, পায়ের ছাপের, পায়ের চিহ্নে। ওই পা কদম মুবারকের ইজ্জত, কারণ ওই কদমের ছাপটা আল্লাহর নবী, আল্লাহর রাসূলের, আল্লাহর আব্দুহুর। এর জন্য আপনি যে হজে যান, হজে যায় আবে জমজম পান করেন। আবে জমজম কূপের পানি দাঁড়ায় খাইতে হয়, সুন্নত। আবে জমজম কূপের পানি কেন দাঁড়ায় খান? কারণ ওইটা মা হাজেরার সুন্নত। মা হাজেরা কে? মা হাজেরা একজন আল্লাহর ওলি, সে কিন্তু নবী না, নবীর মা। একজন নবীর মা, একজন নবীর স্ত্রী। ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। এই নবীর স্ত্রী এবং নবীর মা, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ যার সাথে সরাসরি কথা বলেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজেরা, সে দাঁড়ায়া জমজম কূপের পানি পান করছে। তার জন্য আমরা এখনকার সমস্ত হাজিরা জমজম কূপের পানি খাড়ায়া পান করি না, সুন্নত। কেন? নবী আল্লাহর ওলি সেটা দাঁড়ায়া পান করছে। আল্লাহর রাসূলকেও, ইসমাইল নবীকেও পান করাইছে দাঁড়ায়া। এর জন্য জমজম, আপনারা কি জানেন জমজম কূপের এটার অর্থ কি? জমজম শব্দের অর্থ জানেন? এই জমজম এই শব্দটা হলো হিব্রু ভাষা। এটা হলো হিব্রু ভাষা, হিব্রু শব্দ। এই জমজম শব্দের অর্থ হইল থামো, থামো বাংলায়। এই যে আমরা বলি না থামো, ইংরেজিতে স্টপ, আর ফার্সিতে বলা হয় জমজম। যখন ইসমাইল নবীর পায়ের লাথিতে পানি এত পরিমাণ উঠতেছিল যে পানি দিয়ে কাবা ঘরের এই এরিয়াটা দেখা যায়, এইভাবে যদি পানি উঠতে থাকে কাবার এরিয়া ডুইবা যাইব। তখন ইসমাইল নবীর মায়, হিব্রু ভাষা তাদের জবান ছিল হিব্রু, তখন হিব্রু ভাষায় বলছে জম, থামো। আবার বলছে জম, জম জম, থামো থামো। এই এখন হয়ে গেল মুসলমানের লেগা জমজম কূপ, মানে থামো থামো কূপ। নবী মায়ে জমজম নাম দেয়া দিল, আজ পর্যন্ত ওই নামেই চলতে আছে। সাফা মারোয়া দৌড়ান, সাফা মারোয়ার মধ্যে দৌড়াইছে কে? মা হাজেরা। কেন দৌড়াইছে? তার ছেলে পিপাসিত, সেই ছেলেকে পানি পান করানোর জন্য। মা হাজেরা দৌড়াইতেই পারে, কোথাও দৌড়াইছে, কোথাও হাঁটছে। আপনি কেন দৌড়ান? আপনার পোলা তো হুনে যান নাই, আপনার পোলার পানি পিপাসা লাগছে না, আপনি দৌড়ান কেন? হাজী সাহেব জিজ্ঞেস করছেন কোনদিন নিজের, আমি কেন দৌড়াই? আমি দৌড়াই এই জন্য যে এই পাহাড় দুইটার মধ্যে একজন আল্লাহর ওলি, একজন নবীর স্ত্রী, একজন নবীর মা, সে দৌড়াইছে।
এই আল্লাহর ওলির সুন্নত পালন করি আমরা। এই আল্লাহর ওলির সুন্নত পালন করার জন্য আমরা সাফা মারওয়া পাহাড় এই 5000 বছর ধরে আমরা দৌড়াইতেছি, আজও পর্যন্ত দৌড়াইতে। আল্লাহ কি করছে? এই আল্লাহর ওলি যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে, সেইটাকে আল্লাহর রসুল ইবাদতের ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহর নবী ইব্রাহিম নবীর কদম মোবারকের সাপকে চুম্বন করতে হয় কেন? এইটা সুন্নতে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সেই পাথরকে চুম্বন করেছেন। হাজারে আসওয়াদ চুম্বন করেন। হাজারে আসওয়াদ চুম্বন করছেন কেন? ইতিহাসে বলে এই হাজারে আসওয়াদের মধ্যে সর্বপ্রথম এটা বলে অনেক বড় পাথর ছিল। আগে বলে এইটার কালার ছিল সাদা, পাপীরা বলে সুমাইতে সুমাইতে কালা করে ফলাইছে। পাপীর পাপ চুইছে না হাজারে আসওয়াদ। এই হাজারে আসওয়াদের মধ্যে বাবা আদম বসতেন, আমরা যেটা জানতে পারি কিতাব থেকে। ইব্রাহিম নবী সে এই হাজারে আসওয়াদকে স্পর্শ করছেন। মহানবী সেই তার যে আদি বংশধর, তাদের এই সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হাবিব চুম্বনও দিছেন। এর জন্য আজ পর্যন্ত সমস্ত মুসলমানরা হজে যায় হাজারে আসওয়াদ চুম্বন করতেছে। ইজ্জত কিন্তু পাথরের না, ইজ্জত হইলে আল্লাহর নবী বইছে তার। ইজ্জত হইলে আল্লাহর নবী হাত দিয়ে স্পর্শ করছে, ইব্রাহিম নবী হাত দিয়ে স্পর্শ করছে, সেই হাতের স্পর্শের ইজ্জত। ইজ্জত হচ্ছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই পাথরের মধ্যে চুম্বন করছে, সেই চুম্বনের ইজ্জত, সেই ঠোঁটে লাগছে, সেই ঠোঁটের ইজ্জত, আল্লাহর হাবিবের স্পর্শের ইজ্জত। কাবা ঘর তওয়াফ করেন, কাবা ঘর তওয়াফ করেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েন না? 7 বার যে তওয়াফ করেন, এই 7 বার তওয়াফ কেন করেন? কারণ এই ঘরটা যখন বাবা আদম নির্মাণ করেন, তখন উনি এই ঘরটা কেমন হয়েছে ঘুরে ঘুরে দেখেছেন 7 বার। তখন থেকে এইটা সমস্ত মুসলমানরা তাদের ইবাদতের অংশ করে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে এই মুসলমান হজে যায় 7 বার তওয়াফ করে এই কাবা ঘরকে, আর বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আপনি যে এই লক্ষ লক্ষ মানুষ আমরা হজ করে আসতেছি, আমি নিজেও হজ করছি, আমি যে হজ করলাম আল্লাহর ঘরে 7 বার আমি তওয়াফ করলাম, কিন্তু আমি একবার আল্লাহরে দেখলাম না, আমি একটাবার আল্লাহর ডাক শুনলাম না। আমি শুধু ডাকলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি শুধু বললাম, কিন্তু প্রতি উত্তরে আল্লাহ আমাকে কিছুই বলল না। আমি কেন শুনলাম না যে আমি আল্লাহর ডাকতেছি আল্লাহর ঘরের সামনে খাড়া, কিন্তু আল্লাহ আমাকে জবাব দিচ্ছে না, আল্লাহর কাছ থেকে আমি জবাব পাচ্ছি না। তাহলে এইখানে গলত কার আছে? আমার না পাওয়া অসম্পূর্ণতা আছে। আমি নিজে নিশ্চয়ই আমার মধ্যে কোনো না কোনো গলত আছে, আমার মধ্যে কোনো না কোনো কিছুর কমতি আছে, কোনো না কোনো কিছুর অভাব আছে, যার জন্য আল্লাহ আমার এই ডাকের জবাব দিল না, আল্লাহ আমার সাথে কথা বলল না, আল্লাহ আমার সাথে দেখা দিল না। আমি জুড়ে কিংবা আস্তে আল্লাহর তরফ থেকে কোনো শব্দ শুনলাম না। তার মানে কি? আল্লাহর ওই পর্যন্ত রবের ঘরে দাঁড়ায় থাকলে কি গো, রবের ঘরের সামনে দাঁড়ায় থাকলে কি গো, রবকে নিজের ডাক শোনাইতে পারলাম না। এই ডাইটা আমি কি তৃপ্ত? একবারও তো নিজে আফসোস জাগলো না যে ব্যর্থতার না পাওয়ার, যে আমি যায়া ব্যর্থ হইলাম, সফল হইলাম না, আমি আল্লাহ দেখা পাইলাম না, কি ঘাটতি আছে আমার মধ্যে। উল্টা কি করে জানেন? হজ করে অহংকার করে, ভাই হজ করে আইছি, নাম লেখা আলহাস, নামাজি এলে গেলে নাম লেখেন না আপনারা, কেউ নাম লেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, যে নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল রহিম, নামাজি আব্দুল সলিম, লেখে না কেন? নামাজ পড়ে নাম লেখে না কেন? নামাজ পড়ে এর জন্য নাম লেখে না, কারণ নামাজ পড়তে অন্য দেশে যায় ভিসা লাগে না, বাইতে বইয়েই বরং যায়। কিন্তু হজ করতে ভিসাও লাগে, পাসপোর্টও লাগে, টিকিটও লাগে। আবার অন্য দেশে গেছি এর জন্য নামাজি লেখে না, হাজি লেখে। কুরবানিওয়ালা লেখে না,
2 লাখ টাকা দিয়ে কুরবানি দিল, নামের আগে লেখে না কুরবানি আলা আব্দুল সাত্তার, এটা কিন্তু লেখে না, হাজি লেখে। কেন? হাজও ফরজ, কুরবানিও ফরজ, সালাতও ফরজ, যাকাতও ফরজ। সালাত করলেন, নামের আগে লিখলেন না নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল সাত্তার, কিন্তু হজ করছেন লেখেন আল হাজার সাত্তার। তার মানে কি জানেন? কারণ নামাজি থেকে হাজির স্তর ঊর্ধ্বে। কারণ হাজি সেই যে আল্লাহর দিদার প্রাপ্ত, আল্লাহর দিদার প্রাপ্ত। যে আল্লাহর দিদার পায় নাই সে হাজি না, কারণ আল্লাহর দিদার পাইলে সে মাসুম হয়ে যায়। এর জন্য হাজিগণ মাসুম থাকে, মাসুম না হওয়া পর্যন্ত আল্লাহর দিদার পাওয়া যায় না। আর যারা নাকি আল্লাহর দিদার না পায় আলহাজ কয়, তারা নামের হাজি, কামের হাজি না। এর জন্য বাবা যে কোনো ইবাদত করতে যাবেন উসিলা লাগবে, উসিলা ছাড়া হবে না, উসিলা না ধরলে হবে না। আগে আপনার যেটা দরকার সেইটা জানেন, তারপরে অন্য কথা। এখন আমাদের দেশে, আমাদের সমাজে এমন হয়েছে 6 মাসের শিশুরে 1050 পাওয়ারের ক্যাপসুল দেয়। অনেক শিশু খায় এত ওজন করা পারে না, ইন্না লিল্লাহ জায়গা। পরে ডাক্তারই অনেক ডাক্তার আতুইরা, রুগী তো শেষই। এলো না, আমি এখন রেখে দেব মাওলানা রুমের একটা শেষ কথা কইয়া। মাওলানা রুম বলছে, নিমে তাবিব খাতরায় জান, নিমে মোল্লা খাতরায় ইমান। আতুইরা ডাক্তার জীবনের লেগা বিপজ্জনক, জানের লেগা বিপজ্জনক। আতুইরা ডাক্তারের কাছ থেকে ওষুধ খায়েন না, উল্টা পাল্টা ওষুধ দিয়া লিভার সেট করে দিব, নারী বুড়ি সেট করে দিব, উল্টা পাল্টা ওষুধ। তার ডাক্তার হইলে আতুইরা ডাক্তার। নিমে মোল্লা কাকমৌলবীর কাছে ইমান, সে ইমানের খাতরা হলো কাকমুল্লা। কাকমুল্লা থেকে যাইনেন না, যে জানে তার কাছ থেকে যাইনেন, যে মানে তার কাছ থেকে জানবার যায়েন না। কারণ মাননেওয়ালা সে যাহাই গো, শয়তান লইয়া কোনোদিন সত্য কথা বলা যায় না। শয়তান লইয়া কথা কইলেও মিথ্যা কইব। হ্যাঁ, শয়তান লইয়া কথা কইলে মিথ্যা, একটু কম মিথ্যা। আর শয়তান যুক্ত মিথ্যা সেটা হলো মহা মিথ্যা। এর জন্য শয়তান যুক্ত নফসের অধিকারীর কাছ থেকে কোনো প্রেসক্রিপশন নিতে যাবেন না কোন প্রকার। সেটা যদি আমি হই আমার কাছেও আসবেন না, সেটা যদি সে হয় তার কাছেও না। এই কথা দিয়া কোনোদিন নিজেরে জানা যায় না, নিজেরে চেনা যায় না। কথা দিয়া ফ্যাসাদ তৈরি করন যায়। তাই চীনে একটা প্রচলিত ভাষা আছে, কথা আছে, যে এই জিহ্বা দিয়া শত শত মানুষ হত্যা করন যায়। এইটা একটু চিন্তা করবেন, চীনের মানুষ এই কথাটা কেন বলে। এই জিহ্বাটা দিয়া শত শত মানুষ হত্যা করন যায়। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে, মুরল যারা, তারা সবাই কি করছে, এই কথার দ্বারাই যুদ্ধ লাগাই দিছে। যার জন্য ইরাকের মতো একটা দেশ, একটা দেশের নিরীহ মানুষ অকাতরে জীবন দিছে। আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, এইরকম জাপানে বলেন, অনেক মানুষ জীবন দিছে শুধু এই জিহ্বার কারণে। এর জন্য বাবা জাহাঙ্গীরের শেষ একটা কথা বলে এখানে রেখে দেব। বাবা জাহাঙ্গীর বলেছেন, এই ঠোঁট দিয়া, এই জিহ্বা দিয়া অনেক কথা বলা যায়, কিন্তু বিবেক থাকলে সবকিছু বলা যায় না। বিবেকের মাঝে লাগাম থাকে, কিন্তু মুখের মধ্যে লাগাম থাকে না, জিহ্বায় লাগাম থাকে না, লাগাম হইল বিবেকে। এর জন্য মুখ দিয়ে অনেক কিছু কওয়া যায়। বাবা জাহাঙ্গীর বলছে, বিবেক থাকলে সবকিছু বলা যায় না। আমি এখানেই রাখলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।